তেহরান এবার সরাসরি ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে আমেরিকার ডিজিটাল দাসত্ব তারা আর মেনে নেবে না। একতরফা আধিপত্যের দিন শেষ হতে চলেছে। আকস্মিকভাবে ইরান ঘোষণা করেছে দেশটির সীমানার ভেতরে আমেরিকার কোনো স্যাটেলাইট ইন্টারনেট বা বিদেশি চ্যাটিং অ্যাপ আর কাজ করবে না। এমনকি বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল থেকেও নিজেদের পুরোপুরি বিচ্ছিন্ন করার প্রক্রিয়া শুরু করেছে দেশটি। আমেরিকার প্রযুক্তিগত মাকড়সার জাল ছিঁড়ে ফেলার এই ঘোষণা ঠিক কয়েক ঘন্টার মধ্যেই মহাকাশ গবেষণা সংস্থাগুলোর রাডারে ধরা পড়ে এক অবিশ্বাস্য দৃশ্য। পৃথিবীর কক্ষপথে ইরান ভাসিয়ে দিয়েছে তাদের নিজস্ব জিপিএস স্যাটেলাইট, যার নাম দেওয়া হয়েছে পার্স-3। তবে এখানেই শেষ নয়। ইরান এই স্যাটেলাইটটি তাদের নিজস্ব মাটি থেকে উৎক্ষেপণ করেনি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে আমেরিকার গোয়েন্দা নজরদারি এড়াতে অত্যন্ত গোপনীয়তার সাথে চীনের একটি গোপন সামরিক ঘাঁটি থেকে এই উৎক্ষেপণ পরিচালনা করা হয়েছে। পেন্টাগন বা হোয়াইট হাউস কিছু বুঝে ওঠার আগেই মহাকাশে ইরানের চোখ বসে গেছে। এতদিন আমেরিকা ভেবেছিল তাদের প্রযুক্তি ছাড়া ইরান অচল, কিন্তু পার্স-3 সকল উৎক্ষেপণে প্রমাণ হলো ইরান আর কারো দোয়ার উপর নির্ভরশীল নয়। এই ঘটনাকে শুধুই স্যাটেলাইট উৎক্ষেপণ হিসেবে দেখার সুযোগ নেই। এর আড়ালে রয়েছে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবং সামরিক প্রয়োজনীয়তা। আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষকদের মতে পার্স-3 সাধারণ কোনো যোগাযোগ উপগ্রহ নয়। এটি বিশ্বের অন্যতম শক্তিশালী এবং আধুনিক জিপিএস সিস্টেম সংবলিত একটি সামরিক স্যাটেলাইট। এতদিন ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং অন্যান্য সমরাস্ত্র পরিচালনার জন্য পুরোপুরি আমেরিকার জিপিএস সিগন্যালের উপর ভরসা করত, কিন্তু ওয়াশিংটন বিভিন্ন সময়ে এই সিগন্যাল ব্লক করে বা ভুল তথ্য দিয়ে ইরানের সামরিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এর নথিপত্র থেকে জানা যায়, লাস্ট ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলার সময় ইরান বড় ধরনের বাধার মুখে পড়েছিল। সে সময় তারা ইসরায়েলের দিকে কয়েকশো মিসাইল এবং সুইসাইড ড্রোন নিক্ষেপ করেছিল, কিন্তু আমেরিকার নিয়ন্ত্রণে থাকা জিপিএস সিস্টেমে কারসাজি করার কারণে বেশ কিছু মিসাইল তাদের নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয় এবং ভুল জায়গায় গিয়ে পড়ে। সেই ঘটনার পরই ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারণী মহল বুঝতে পারে নিজস্ব নেভিগেশন সিস্টেম ছাড়া আমেরিকার সাথে টেক্কা দেওয়া সম্ভব নয়। সেই লক্ষ্য পূরণেই এবার মহাকাশে ডানা মেলল পার্স-3। এই প্রকল্পের গভীরতা এবং ব্যাপ্তি জানলে যে কারো চোখ কপালে উঠবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি কিছুদিন আগেই স্পষ্ট ভাষায় বলেছিলেন, শত্রুরা যত পথ বন্ধ করবে ইরান তত নতুন পথ তৈরি করবে। এই স্যাটেলাইটটি সেই নির্দেশনারই বাস্তব প্রতিফলন। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এই স্যাটেলাইটটি কোনো সাধারণ ল্যাবরেটরিতে তৈরি হয়নি। ইরানের পাহাড়ি এলাকার নিচে মাটি থেকে প্রায় 200 ফুট গভীরে খনন করা এক কঠোর গোপনীয় গবেষণাগারে এটি নির্মাণ করা হয়েছে। আমেরিকার স্যাটেলাইট বা ইসরায়েলের গুপ্তচরেরা যেন এই প্রকল্পের কোনো তথ্যই আগে থেকে জানতে না পারে, সেজন্য মাটির এত গভীরে দিনরাত কাজ করেছেন হাজার হাজার ইরানি বিজ্ঞানী। এই প্রজেক্টটি ইরানের বিজ্ঞানীদের মেধার স্বাক্ষর বহন করলেও এর পেছনে প্রযুক্তিগত এবং অর্থনৈতিক সহায়তার বিষয়টিও সামনে আসছে। এমন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন জিপিএস স্যাটেলাইট তৈরি এবং মহাকাশে স্থাপন করা চারটিখানি কথা নয়। এর জন্য প্রয়োজন হাজার হাজার কোটি টাকা তহবিল এবং অতি সূক্ষ্ম প্রযুক্তি, যা দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কবলে থাকা ইরানের জন্য এককভাবে জোগাড় করা প্রায় অসম্ভব ছিল। বিভিন্ন সূত্র নিশ্চিত করছে এই প্রকল্পে ইরানকে নেপথ্যে থেকে বিশাল সহায়তা দিয়েছে চীন এবং রাশিয়া। বিশেষ করে চিপ প্রযুক্তি এবং উৎক্ষেপণ ভেহিকেল বা রকেটের কারিগরি সহায়তা বেইজিং এবং মস্কো থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে উৎক্ষেপণের ক্ষেত্রে ইরান রাশিয়ার উপর পুরোপুরি নির্ভর না করে চীনের মাটি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে, যা প্রমাণ করে তেহরান এখন তার মিত্রদের মধ্যেও নিজের স্বার্থকে সবার উপরে স্থান দিচ্ছে। রাশিয়ার কোনো পরামর্শ বা ধীরগতির প্রক্রিয়ার জন্য অপেক্ষা না করে ইরান দ্রুততম সময়ে এই কাজ সম্পন্ন করেছে।